ওই জন্য আর ছাদে আবার গুড আফটারনুন ফ্রেন্ডস। আর কি বলি তোমাদেরকে, এখন বাজে 12:30। তো প্রথমে ভাবছিলাম যে আজকে ব্লগ বানাবো না, ভিডিও বানাবো না। সকাল থেকে এতটা মন খারাপ আমার, মানে এমন অবস্থা হয়েছে। গতকাল রাত থেকে ওয়াইফাইয়ের নেটওয়ার্ক শেষ, চলছে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চলছে না। আর ফোনে যতটুকু ব্যালেন্স আছে সেটা আমি এক্সট্রা রেখে দিই, অতটা খরচা করি না যদি কারেন্ট না থাকে। এবার কারো ভিডিও দেখতে পারতেছি না, মানে এই অবস্থা। তারপরে কর্তামশাই ফোন করলো, ওই কেবল লাইনের যে মালিক থাকে, কেবল না মানে যে ওয়াইফাইয়ের যে কানেকশানটা দেয়, তারপরে বললো যে এরকম এরকম যে ওয়াইফাইয়ের একটু ডিস্টার্ব আছে, ওদের কানেকশানটা ঠিক করবে। তারপরে তো এই যে 11টার পরে আসলো, আসা মাত্রই তারপরে একটু শান্তি। তো বড় মেয়ের এই বিছানাগুলো ঠিক করলাম, ঠিক করে আবার কি সকালবেলা রান্না টান্না করা হয়ে গেল। এবার কর্তামশাইকে খেতে দেবো। কর্তামশাই বললো যে আজকে স্কুলে যাব না, ওর প্রচণ্ড সর্দি হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে গেছে। এবারে আর ভালো লাগে না, কি করি, কিছু তো করে একটা টাইম পার করতে হবে, তাই না? সকালে রান্না হয়ে গেছে, এবারে স্নান করব। স্নান সেরে আজকে বৃহস্পতিবার, পুজো দিতে দিতে অনেক টাইম লাগে, সেটাও করতে হবে। আর এই যে দেখো, বৃহস্পতিবারের পুজোটা আজকে মেয়েই করলো। তো এক এক দিন যখন সময় পাই আমি করি, তো যখন ব্যস্ত থাকি তখন মেয়েকেও বলি পুজো দিতে। আর মেয়েরা না এই বৃহস্পতিবারে পুজো দিতেই চায় না, ওদের বলে খুব ঝামেলা লাগে। তো আমি এক এক দিন বাসনগুলো মেজে দিই, ওরা পুজো দেয়। কারণ ওই বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণ টাইম লাগে, ওই জন্য ওরা দিতে চায় না। তো যাই হোক, মেয়ে এদিকে পুজোটা দিয়ে দিল। চল ভাত খেয়ে নিই। তো এই যে স্নান সেরে উঠলাম আর মেয়ে পূজা দিয়ে দিল। এইভাবে যদি একটু মেয়েরা যদি কাজগুলো করে দেয়, আমিও একটু মানে একটু ইয়ে পাই কাজের হাত থেকে একটু। তো এবার মেয়ে বলছে ওকে ভাত বেড়ে দিতে হবে, তো চল খেয়ে নিই। এই যে দেখো, এখন খেতে বসবো। আর একটুখানি ভাত ছিল, ওই ভাতটাকে না একটু ফ্রাই করেছি। তবে আমি জানি যে বৃহস্পতিবারে বলে ভাজা ভাত করতে হয় না, এরকম জানি, কিন্তু এক এক দিন হয়ে ওঠে না, কী করব, কোনো উপায় থাকে না। একেই তো বৃহস্পতিবারে নিরামিষ আমরা খাই, আর নিরামিষ মানে কি বলবো, ওদের গলার নিচ থেকে নামতেই চায় না। কর্তামশাই তো আরও ওরকম। আর এই যে এরকম যদি ভাজা ভাত করি না, আমার মেয়েরা খুব ভালোবাসে। দেখো, আমার থালা থেকে ভাজা ভাত নিচ্ছে, ওর বলে ভাজা ভাত কম পড়ে গেছে, মেয়ে বলতেছে। আর এমনি যখন সাদা ভাত দিবে তখন অল্প করে নিবে। দেখলাম ছাদে তো কাপড় দেওয়াই যাচ্ছে না, কখনো বৃষ্টি হচ্ছে, কে বারবার করে ছাদে ওঠানামা করবে। ওই জন্য আর ছাদে কাপড়ও দিলাম না। এখনও মেঘ কালো হয়ে আছে, একটু ভালো হচ্ছে আবার একটু কেমন হচ্ছে, ওই জন্য আর ছাদে কাপড় টাপড় দিলাম না। আর ছাদের যা অবস্থা,
জল পড়ে 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 একদম ছাদগুলো কালো হয়ে গেছে, শ্যাওলা হয়ে গেছে। আর কি বলো তো, ওই 2-3 দিনের কাপড়গুলো এখনও আছে, শুকাচ্ছেও না, বিরক্ত লেগে যাচ্ছে। 2-3 দিনের কাপড়গুলো কোনো শুকাচ্ছে না। কবে যে ওয়েদারটা একটু ভালো হবে, ইস! আর তার জন্য বেডশিটগুলো নোংরা হয়ে গেছে, ওগুলোও কাপড় কাচতে পারছি না। অবস্থা, বৃষ্টি পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা, আবার রোদ্র হলেও জ্বালা। এই যে দেখো, ইভিনিং টাইমে আমি আর মেয়ে একটু বাইরে গেছিলাম। কর্তামশাই টাকা দিল, তো কিছু শপিং করার জন্য কিচ্ছু নেই। আর কর্তামশাই তো ওই যে বললাম, ওর অবস্থা ভালো নেই, মানে একদম সর্দি কাশি হয়েছে, স্কুলও যায়নি, আবার ওদিকে মানে কিছুই ওর ভালো লাগছে না। তা আমি আর মেয়ে গেলাম, কিছু নেই, মুড়ি নেই, বিস্কিট নেই, আটা নেই, তারপরে এই যে এগুলো সব শপিং করে নিয়ে আসলাম। তো মুড়ি, ডিম, পনির, যা যা লাগে। মেয়েরা আবার বললো যে অরিও বিস্কুট খাবে, তো এইগুলো শপিং করে নিয়ে আসলাম। তো এইগুলো এখন গুছাবো, গুছিয়ে তারপরে এই যে আটা মাখবো। আর এই যে দেখো, এই যে এখানে ওষুধটা কিনে নিয়ে এসেছি কর্তামশাইয়ের জন্য, তো এই ওষুধটা এখন কর্তামশাইকে দিব। তো যাই হোক, মেয়ে আর আমি গিয়েছিলাম, এগুলো যা যা লাগে শপিং করে নিয়ে আসলাম। বিস্কুট এত লাগে না, আমি চা করতে পারবো না, তুই চা বসা, তোর দিদির জন্য বসা, এখনই খাবো। আর 3টা সিঙ্গারা নিয়ে এসেছি, একটু চা দিয়ে খাবো। তো কর্তামশাই তো খাবে না, ওকে আগে ওষুধটা দিয়ে দিই। তো যাওয়ার আগে, হ্যাঁ ঠিক আছে, তো যাওয়ার আগে কর্তামশাইকে একটু লাল চা আর মুড়ি দিয়েছিলাম। ওর শরীর এত ভালো ছিল না, ওই জন্য স্কুলে আজকে যাইনি। তো যাই হোক, কর্তামশাইকে দিয়ে দিই, তারপরে পরে আমরা চাটা খাবো। হ্যাঁ আমরা খাবো, বাবা তো লাল চা খায় না। ওইদিকে তো খেলাম মুড়ি টুড়ি সিঙ্গারা, আমি একটুখানি খেলাম, তারপরে আবার বাসন জড়ো হলো। মানে যেরকম খাওয়া সেরকম বাসন, এই বাসন মাজতে থাকো, ধুতে থাকো, এই করতে থাকো। বাবা দুধ দিয়ে খাবে রুটি, আচ্ছা একটুখানি খেয়ে নিই। জানতে পারলাম না, নিয়ে এসছি তো। আমার তো হাগা চাপছে রে, কী করবো। রুটি তো করেও নিলাম, আর প্যাকেটের মধ্যে যে আটাগুলো আছে দোকান থেকে নিয়ে এসেছিলাম, এখন এই যে খালি কৌটোর মধ্যে এগুলোকে ভরাবো, করে এগুলোকে একদম ক্লিয়ার করবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। রুটি করাও হয়ে গেছে, কর্তামশাই রুটি খাবে, আর আমরা তো এই যে মুড়ি আর সিঙ্গারা খেয়েছি, পেট ভরে গেছে। মেয়েরা বলছে খাবে না, তো কর্তামশাইয়ের জন্য রুটি করলাম। আর এখন এই কিচেন রুমটা একটু পরিষ্কার করে দিই। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে যে এখানে দুধ গরম করছি, বড় মেয়ে ওটস দিয়ে খাবে। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।